আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি ভর্তা রেসিপি লইয়া। ভর্তা রেসিপিটা হইতেছে লাউ পাতা দিয়া আমি বাঁশপাতা চেপা ভর্তা করছি। এইটাই এখন আপনাদের লগে শেয়ার করবো। এই তো এখানে লাউ পাতা ধুইয়া সুন্দর কইরা কুইটটা রাখছি, আর এইখানে রসুন সেইচা ধুইয়া রাখছি, কাঁচামরিচও লইছি, আর চেপাও ধুইয়া আর একটা ফ্রিজে কইরা রাখছি। আর এইখানে একটা প্যান বসাইয়া দিছি, প্যানের ভিতরে একটু গরম পানি দিয়া দিছি হালকা। এটির ভিতরে একটু পাতা দিয়া দিলাম। এই তো প্রথমে পাতাগুলো এক এক কইরা দিয়া দিতাছি। এরপরে এটার ভিতরে কাঁচা মরিচ, এরপরে এটার ভিতরে রসুন কুচাইয়া রাখছি, ওই রসুন কুচানোটা দিয়া দিলাম। দেখতেই তো পাইতাছেন। এটার উপর দিয়ে এখন বাঁশপাতার চেপাটা দিয়া দিব। এর আগে একটু নুন দিয়া দিব। নুন না দিলে আবার অনেক সময় মনে থাকে না নুন দিতে, নুন ছাড়াও বাইটটা ফেলাই ভর্তা খাওয়ার সময় আইনা আইনা লাগে। তো এই যে দেখতেছেন এখন নুন দিয়া দিলাম। এখন এটার ভিতরে আবার বাঁশপাতার চেপা দিয়ে দিতেছি। সব কিছু একলগে সিদ্ধ কইরা লুমো। এটা তেলে ভাজতে হয় না, এটা একটু হালকা পানি দিয়া, অনেকে পানি ছাড়াও ভাজে, আমি একটু পানি দিয়া ভাজলাম কারণ শাক তো সিদ্ধ হইতে চায় না আগের দিনে শাক, এই কারণে। এই তো আমার সব কিছু সিদ্ধ হয়ে গেছে, শাক চেপা কাঁচামরিচ রসুন একসাথে পানি শুকায়া গেছে। আমি এখন শিলপাটাতে নামাইয়া এইটারে বাইটটা লুমো। দেখতেই তো পাইতাছেন। এই ভর্তাটা অনেক স্বাদের হয়, অনেক মজার হয়। অনেক দিন ধরে খাইতেই চাইতাছি যে এই লাউ পাতা দিয়া চাপা ভর্তা কইরা খামু, কিন্তু সময় করতে পারতাছি না। তো আজকে ভাবলাম যে একটু লাউ পাতা দেয়া চাপা ভর্তা কইরা খাই। এইভাবে করে যদি আপনারা বানায়া বাসায় খান তাহলে ভালো লাগবে। শীতের দিনে খালি ভর্তাই খাইতে মনে যায়, ভর্তা দিয়ে ভাত খেলে সেই মজা। দর্শক, আমার এই ভর্তা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগিয়া থাকে, লাইক কমেন্ট শেয়ার কইরা পাশে থাকবেন। এই তো এখন আমি এগুলা একসাথে কইরা বাইটটা লইতাছি। দেখতেই তো পাইতাছেন। আমি আবার ব্লেন্ডারে ব্লেন্ড করে কোনো কিছু খাইতে ভালো লাগে না, তাই পাটাই বাইটটা সব কিছুই আমি খাই। আমার আবার পাটায় বাটতে খুব ভালো লাগে। এই তো আমার ভর্তাটা হয়ে গেছে। এখন আমি সার্ভিং ডিশে উড়াইয়া লইতাছি। এই তো আমার ভর্তাটা রেডি হয়ে গেছে, দেখতেই তো পাইতাছেন। আল্লাহ হাফেজ।